হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কি চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। তার আগে বলে রাখি ফ্রেন্ড, অবশ্যই আজকের দিনটা তোমাদের অনেকের খুব চাপ গিয়েছে এবং এখনও চলছে ফ্রেন্ড, কারণ আজকে 8, 7, 9 রয়েছে, যেটা সকালেই আমি তোমাদের সতর্ক করে দিয়েছিলাম। আজকে সারাদিন প্রচুর ওভার থিঙ্কিং, ডিপ্রেস হয়ে থাকা, খিটখিটে মেজাজ, কোনো বিষয় নিয়ে প্রচুর ওভার থিঙ্কিং করেছো, কারণ 8 রয়েছে ওভার থিঙ্কিং করায়, কেতু রয়েছে ওভার থিঙ্কিং করাবে, 9 রয়েছে সেখানে ওভার থিঙ্কিং। ফায়ার এনার্জি, লো ভাইব্রেশনের যত এনার্জি, রাগ, ইগো, ফ্রাস্ট্রেশান, ওভার থিঙ্কিং, এনজাইটি, ডিপ্রেশান, মানে সব রকম বিষয়ে যেন তোমাকে ঝালাফালা করে দিয়েছে। হাই ভাইব্রেশনে থাকা সত্ত্বেও কোথাও না কোথাও একটা অস্বস্তি, তিক্ততা, বিরক্তি যেন সীমাহীনভাবে তোমাদের অনেককে প্রেশার দিয়েছে, অনেকের অনেকটা কম দিয়েছে, অনেকে সমঝদারির সঙ্গে এগিয়ে গিয়েছো, ইগনোর করে গিয়েছো, কিন্তু মানসিক চাপ, ওভার থিঙ্কিং এখনও পর্যন্ত তোমাদের রয়েছে ফ্রেন্ড। আমি দেখব যে এই ব্যক্তির মাইন্ডে কী চলছে আজকে রাতে। এই হচ্ছে এনার্জির এফেক্ট। 8, 7, 9 এনার্জির এফেক্টের জন্য চাপ গিয়েছে ফ্রেন্ড। আর আজকের দিনটা খুব একটা পজিটিভ বলা যাবেই না, কারণ এমন গিয়েছে অনেকের ক্ষেত্রে অবশ্যই পজিটিভ গিয়েছে, সবার জন্য যে হবে এমন নয় ফ্রেন্ড। অনেকে যারা হিল করে নিয়েছো, স্ট্রং রয়েছো, তোমাদেরকে খুব একটা এফেক্ট করছে না, কিন্তু ওভার থিঙ্কিং বা হচ্ছে কোনো বিষয় নিয়ে ডিপ্রেস হয়ে যাওয়া, কোনো কিছু এন্ড হয়ে যাওয়া, এগুলো হওয়ার সম্ভাবনা আজকে কিন্তু সারাদিন ছিল এবং রাত 12টা পর্যন্ত বিষয়টা থাকবে। কিন্তু আগামীকাল যেটা আর একটু চেঞ্জ দেখতে পাবে, আমি সেটা তোমাদের জানিয়ে দেবো যা এনার্জি চ্যানেলিং হবে। তবে আজ রাতে একটু সাবধানে থাকো ফ্রেন্ড, এখনও রয়েছে অনেকটা সময়। দুপুরের পর থেকে প্রচুর ওভার থিঙ্কিং, যে তোমাদের মাথা ভারী হয়ে রয়েছে, ব্লক হয়ে যেন একটা চতুর্দিক দিয়ে বন্ধ হয়ে গিয়েছে, যেন ঘাড়ের উপর মাথাকে রাখতে পারছো না, এতটা পরিমাণ তোমাদের কিন্তু হেভি এনার্জি ফিল করিয়েছে আজকে দুপুরের পর। আমি দেখবো এই ব্যক্তির মনে কী চলছে আজ রাতে। ফার্স্ট কার্ড, এই যে 9 অফ সর্টস, দেখো প্রথমেই নেগেটিভ এনার্জি, কারণ দুপুরের পর ডেভিল অ্যাটাকও হয়েছে প্রচুর এবং এত পরিমাণ ওভার থিঙ্কিং, এত এনজাইটি, তোমাদের যেন মনে হয় সামনে যেই মানুষটিকে নিয়ে তোমার রাগ হয়েছে সেই মানুষটি পাশে পেলে তুমুল ফাইট হয়ে যাবে, এমন এতটা পরিমাণ চাপ আজকে রাতেও তোমার প্রিয় মানুষটির ক্ষেত্রে। শুধু তোমার নয় ফ্রেন্ড, সবার ক্ষেত্রে আজকে রাতে তোমার প্রিয় মানুষটির ক্ষেত্রে বেশ চাপ রয়েছে। 9 অফ সর্টস, ফার্স্ট কার্ড নেগেটিভ চলে এসেছে। ফার্স্ট কার্ড নেগেটিভ ফ্রেন্ড। আমি দেখব যে এই ব্যক্তি কেন এতটা চাপের মধ্যে রয়েছে, মনের মধ্যে কি চলছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মনের মধ্যে কি চলছে। ইউনিভার্স, আজ রাতে ব্যক্তি ঘুমোতে পারছে না, এতটা মনের মধ্যে চাপ হচ্ছে। দুটো কোনো বিষয় নিয়ে এই ব্যক্তি চাপে রয়েছে, যে দুটো বিষয়ের কোনো সঠিক অ্যান্সার তার কাছে নেই এবং প্রায় সময় সে নিজেকে নিয়ে ভাবনা চিন্তা করছে। কুইন অফ কাপস, তোমার যে প্রিয় মানুষটি রয়েছে না ফ্রেন্ড, আন্তরিক মানে মনের দিক থেকে একদম ড্যামেজ হয়ে যাওয়ার মতো এনার্জি, যেন একদম ভেঙে পড়া, কেউ তাকে আঘাত করেছে বা কোনো বিষয়টি নিয়ে এই ব্যক্তি মানসিক চাপ একটা ফিল করছে। থার্ড পার্টি এখানে স্ট্রং রয়েছে তোমাদের সম্পর্কের মাঝে। থার্ড পার্টি রয়েছে, যে থার্ড পার্টি আজকে এই ব্যক্তির উপর প্রেশার দিচ্ছে। হতে পারে কোনো থার্ড পার্টি এখনও পর্যন্ত এই ব্যক্তির উপর মানে হয় না যে একটা প্রেশার ক্রিয়েট করে ঝালাফালা করছে, যেটা নিয়ে ব্যক্তি চাপে রয়েছে, কনফিউশনে। হয় তুমি একদিকে, আরেক দিকে অন্য কোনো ব্যক্তি। এই তোমার প্রিয় মানুষটি রোলার কোস্টারে ফেঁসে রয়েছে যে কাকে চুজ করা উচিত, কাকে নিয়ে থাকা উচিত। এই জিনিসটা প্রচুর চাপ ক্রিয়েট করছে, প্রচুর ওভার থিঙ্কিং হচ্ছে তোমার প্রিয় মানুষটির দিক দিয়ে। বুঝে উঠতে পারছে না সে কি করবে। আমি এখানে দুটো বিষয় একটু ক্লিয়ার করে দেই ফ্রেন্ড। এই মুহূর্তে তোমার প্রিয় মানুষটির নজরে তুমি কেমন এবং থার্ড পার্টি কেমন রয়েছ, যেটা নিয়ে ব্যক্তি রোলার কোস্টার চলছে। আজ হাল তো খুব খারাপ ফ্রেন্ড। আজকে রিডিং তোমাদেরকে রেজোনেট করবে যাদের একদম স্ট্রং থার্ড পার্টি রয়েছে, একজন স্পেশাল করে ব্যক্তি এবং তুমি দুজনে সম্পর্কের মাঝে দুই ব্যক্তি রয়েছে দুদিকে এবং এই ব্যক্তির মাঝখানে ফেসে রয়েছে দুজন ব্যক্তির মাঝে। তো আমি দেখব এই ব্যক্তির নজরে, মানে তোমার প্রিয় মানুষটির নজরে তুমি কেমন এবং হচ্ছে থার্ড পার্টি কেমন। এখানে তুমি ক্লিয়ার হয়ে যাবে তাহলে তুমি কেমন রয়েছো।
তোমার সঙ্গে গিভ অ্যান্ড টেকের সম্পর্ক যথেষ্ট পজিটিভ। কুইন অফ পেন্টাকেল, দুটোই পজিটিভ কার্ড এসেছে। আমি দেখছি থার্ড পার্টিকে নিয়ে কী ভাবছে। এখানে 7 অফ পেন্টাকেল, দ্য স্টার। মানে এখানে দেখো ফ্রেন্ড, থার্ড পার্টিতে তোমার প্রিয় মানুষটি সম্পর্ক হয়তো গড়েছে বা পূর্ব থেকে রয়েছে, কিংবা সে অনেক বেশি সেখানে ইনভেস্ট করেছে, এবং বিনিময় দ্য স্টার এ কিন্তু পুরো পজিটিভ কার্ড নয়। সেখানে একটা বন্দি উদাস হয়ে থাকা, দেখো ফ্রেন্ড, উদাস হয়ে রয়েছে, ইউনিভার্সের কাছে প্রার্থনা করছে, হয়তো মুক্তির জন্য, হয়তো বা জাস্টিসের জন্য, হয়তো বা উপায় দেখানোর জন্য। এরকম মানে ওই জায়গাতেই ব্যক্তি অনেক ইনভেস্ট করেছে, তারপরও সেই জায়গাতেই ব্যক্তি বন্দি বা চাপের মধ্যে রয়েছে। আর তোমার কাছে এই ব্যক্তির শান্তি, কুইন অফ পেন্টাকেলস, চুপচাপ শান্তি এবং গিভ অ্যান্ড টেকের সম্পর্ক, এটাই দেখছে এই ব্যক্তি। বুঝতে পেরেছো ফ্রেন্ড? তার জন্যই চাপে, যেখানে শান্তি রয়েছে, যেখানে খুশি রয়েছে, গিভ অ্যান্ড টেকের সম্পর্ক রয়েছে, অথচ এই ব্যক্তি তোমার কাছে থাকতে পারছে না। আর থার্ড পার্টিতে প্রচুর ইনভেস্ট করেছে, থার্ড পার্টির কাছে রোলার কোস্টারে রয়েছে। নজরে দেখো ফ্রেন্ড, দুজনে কেমন রয়েছে। এবার আমি দেখবো যে তোমার কাছে কেন এই ব্যক্তি থাকতে পারে না, কেন থাকতে পারে না এই ব্যক্তি তোমার কাছে, কারণ কি? কুইন অফ ওয়ান্স। এই ব্যক্তির লাইফে কোনো ফিমেল ব্যক্তি রয়েছে যার কারণে থাকতে পারে না ফ্রেন্ড। কোনো ফিমেল ব্যক্তি রয়েছে, তুমি লাভার্স, তোমাকে ভালোবাসে এই ব্যক্তি মন থেকে। ভয় হয়, ইমোশনালিভাবে একটা ডিটাচ ফিল করা এই ব্যক্তির, ভয়ে হতে পারে, ভালোবাসে কিন্তু সে কখনোই সেইভাবে প্রকাশ করতে পারে না, বারবার পালিয়ে যায়, কারণ কোনো ফিমেল মানবে না। 8 অফ শর্টস, কেউ মানবে না, প্রচুর ওভার থিঙ্কিং হতে থাকে, তোমাদের সম্পর্কে কোনো ডিফারেন্স রয়েছে, বা স্ট্রং এই থার্ড পার্টির কারণেও হতে পারে এই ব্যক্তি পালিয়ে যায়। কোনো ডিফারেন্স যেটা সমাজ মানবে না, পরিবার মানবে না, তার জন্যও পালিয়ে যায়, কিন্তু তোমাকে ভালোবাসে। তুমি একজন তার লাইফে বেস্ট একজন লাভার্স, যেখানে শান্তি রয়েছে, যেখানে সম্পর্ক ব্যালেন্সে রয়েছে। এর অধিক কি? একটা মানুষের কাছে তুমি যদি শান্তি না পাও, তার সঙ্গে যদি ইমোশনালিভাবে তুমি গিভ অ্যান্ড টেকে না থাকো, গিভ অ্যান্ড টেক মানে কি? যে দেওয়া নেওয়া, তুমি আমাকে টাকা দিচ্ছ, জিনিসপত্র নিচ্ছ, এ গিভ অ্যান্ড টেক নয়, এ তো ক্রেতা বিক্রেতার সম্পর্ক। গিভ অ্যান্ড টেকের মানে দেখো, যে তোমাকে ভালোবাসে, তোমাকে লাভ কেয়ার দেখাচ্ছে, তুমিও তাকেই ভালোবাসো, তার প্রতি তুমিও লাভ কেয়ার দেখাচ্ছ, এটা গিভ অ্যান্ড টেকের সম্পর্ক। ঠিক আছে? একটা সম্পর্ক দুজনকেই থাকতে হবে, একজনের দ্বারা সম্পর্ক টেকে না। আর সে জানে তোমার কাছে অ্যাভেলেবেল সব কিছু, সবই রয়েছে, কিন্তু এই ব্যক্তি পারে না তোমাকে লাভার্স রূপে, একজন ভালো তুমি লাভার্স, আর সেখানে প্রচুর ইমোশনালিভাবে অ্যাটাচ তুমি থাকো এই মানুষটির সঙ্গে, বারবার পালিয়ে যায়, প্রচুর ওভার থিঙ্কিংয়ে পড়ে। কোনো ফিমেল কার্মিক ব্যক্তি রয়েছে স্ট্রং, যার জন্য ব্যক্তি থাকতে পারে না। আর এই ব্যক্তিকে কেন চুজ করে এই ব্যক্তি? থার্ড পার্টি বেশ কিন্তু জাঁকজমকপূর্ণ এন্টারটেনমেন্ট করতে পারে, ভালো কোনো সার্কেল চলছে থার্ড পার্টির সঙ্গে। থার্ড পার্টিতে এই ব্যক্তি এলোমেলো থাকে, ব্যালেন্স করার চেষ্টা করে, তবে কনফার্ম থাকো থার্ড পার্টির সঙ্গে কোনো সার্কেল চলছে তোমার প্রিয় মানুষটির, একদম স্ট্রং। ওই জায়গাতে হ্যান্ডম্যান অবস্থায় থাকে এই ব্যক্তি, সেখানে হয় না, এই ব্যক্তি তোমার যে প্রিয় মানুষটি তোমাকে একটা ঘরের মতো মনে করে, কমফোর্টেবল ফিল হয়, তার জন্য তো শান্তি। এখানে তার শান্তি মনে হয় যে হ্যাঁ, এই ব্যক্তি আমাকে কোনোদিন ছেড়ে যাবে না, কিংবা একটা হোমলি যে ভাব সেটা তোমার কাছে পায়। আর তার জন্যই তো কুইন অফ পেন্টাকেল এনার্জি এসেছে। এবং এখানে হ্যান্ডম্যান অবস্থাতে সবসময় মেনটেন করতে হয়, কারণ এখানটা ইজি থাকা একদম। এখানে সব কিছু এন্টারটেনমেন্ট, সব কিছু রয়েছে, সবই থাকে, একদম খুশিও থাকে, পার্টি সার্টি হিজিবিজি বহু কিছু থাকে, জাঁকজমকটা প্রচুর, কিন্তু দিন শেষে এইগুলোই আসে। ভবিষ্যৎ কি হবে এই ব্যক্তি ভরসার তো, কিন্তু এই জিনিসগুলো থাকে, এন্টারটেনমেন্ট প্রচুর। আর হ্যান্ডম্যান সিচুয়েশানে ভরসা নয়, তার জন্য এন্টারটেনমেন্ট তো হয়ে যায়, কিন্তু দিন শেষে ভাবতে হয় যে ব্যক্তি শতরঞ্জের খেলাড়ি, একে নিয়ে কী করে জীবন কাটাবো, একটা হোমলি ভাব নেই, সেই যে একটা শান্তি, সেটা কিন্তু তোমার প্রিয় মানুষটি খুঁজে পায় না। এনার্জি প্রচুর ড্রেন হয় এই ব্যক্তি, সেখানে প্রচুরভাবে ভাবতেও থাকে গভীরভাবে যে আমি কোথায় রয়েছে, কেন রয়েছে, কিসের জন্য। বুঝতে পেরেছো ফ্রেন্ড? এই ব্যক্তির নজরে তুমি এবং থার্ড পার্টি নিয়ে চিন্তা করো না ফ্রেন্ড, যে থার্ড পার্টি বিশাল কিছু একদম প্রেম ভালোবাসা নিয়ে একদম গভীর সমুদ্রে ডুবে হাবুডুবু খাচ্ছে, ঘোড়ার ডিম করছে ওই জায়গাতে।
ঘোড়া ডিম করছে আজকে 9 অফ সোর্সের এনার্জিতে কেন, যদি থার্ড পার্টিকে নিয়ে থাকবে ভালো তো ওই ব্যক্তিকে 9 অফ সোর্সের এনার্জি দিচ্ছে, রাত 9টার সময় সোর্স ঘা দিচ্ছে নাকি, এরকম কিছু নয় ফ্রেন্ড। এগুলো এনার্জি, ভেতরকার অবস্থা, বাহিরে দেখাবা নয়। তোমার কাছে যতটা এই ব্যক্তি বলেছে যে তোমাকে একটা ঘরের মতো মনে হয়, তোমার কাছে গেলে নিজের মনে হয়, কিন্তু থাকতে পারি না। তোমাদের অনেকের ব্ল্যাক ম্যাজিকের এনার্জিও প্রয়োগ রয়েছে, অনেক বড়, মানে বড় ঠিক বলা উচিত নয়, খতরনাক কোনো থার্ড পার্টির সঙ্গে ডিল করছো তোমরা। কেউ ভয়ঙ্কর থার্ড পার্টি রয়েছে, খুব মানে পাওয়ারফুল। আমি একটা কার্ডেই দেখব থার্ড পার্টির নেচার। ইউনিভার্স যে থার্ড পার্টির সঙ্গে আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি ডিল করছে, তার নেচার কেমন, একটা কার্ডেই আমি দেখব যে থার্ড পার্টি কেমন নেচার। এই যে দেখো এস অফ ওয়ান্স, কেমন মগজ, মানে কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না ফ্রেন্ড। মাঝে মাঝে মানে হয় না যে রাগ হয়ে গেলেও মাঝে মাঝে ভাষা খুঁজে পাই না আমিও। তো যাই হোক, এই ব্যক্তির সাথে প্রচুর মাইন্ড গেম খেলতে পারে, মস্তিষ্কে হয় না একটা মস্তিষ্কে মানুষ কুটিল জটিল হয়, জালিকা থাকে, এখানে দেখো জাল রয়েছে। তোমরা অনেকে জানবে যে সমুদ্রে মাছ ধরা হয় যে জালগুলো থাকে না, সেই রকম তোমরা অনেকে হয়তো দেখেছ। দেখো এইভাবেই কিন্তু থাকে, এইভাবে থাকে না, বড় বড় মাছ ধরার জন্য দেখবে সমুদ্রে তোমরা যারা গিয়েছো বা তোমরা জানবেও, গ্রামে বা এমনিতেও তোমরা দেখতে পাবে বাজারে গেলেও যে জালগুলো থাকে। এই ব্যক্তির নেচার দেখো ফ্রেন্ড, মস্তিষ্কে মানে সেই রকম জালিকা সবসময় ঘুরতে থাকে, প্যাঁচ ঘুরতে থাকে, কুটিল জটিল মস্তিষ্ক, সবসময় যেন জ্বলন, আর বোধ নেই আর বুদ্ধিও নেই। যে আত্মজ্ঞান, যে একটা বৈদিক জ্ঞান, যেটা লোকে বলে না যে আত্মচক্ষু দিয়ে দেখা, সেটা এই ব্যক্তির মধ্যে নেই, সেটা টোটাল স্টপ রয়েছে, কেবল নিজেকে নিয়ে ভাবনা। এই হচ্ছে তার নেচার, এই হচ্ছে নেচার। এই জন্য এই ব্যক্তি পারে না সেখানে থাকতে, কারণ এই ব্যক্তির মধ্যে কেবল নিজস্বতা ছাড়া, নিজে ছাড়ার কিছুই নেই, যে আমার নিজেই, বাস এইটুকুই। আর মস্তিষ্ক তো পুরো জালিকাতে ভরা, মনে হয় ইউনিভার্স মাথার চুলের বদলে জাল বেঁধে দিয়েছে ব্যক্তির, হতে পারে। মস্তিষ্ক খুললেই দেখবে সমুদ্রের জাল ভরা রয়েছে, এত জটিল কুটিল। এই ব্যক্তি ফিমেল যদি হয় তো আরও সাংঘাতিক অবস্থা, আরও সাংঘাতিক। সিনেমার যে মহিলা যে সকল ভিলেনগুলো থাকে তাদেরকেও হার মানাবে, এত মস্তিষ্ক কাজ করে, অ্যাডভান্স, মানে কল্পনার বাইরে। আর তোমার প্রিয় মানুষটি ওই জায়গায় ফেঁসেছে, আর তার জন্য এই ব্যক্তি বেরিয়ে আসতে পারে না। তোমার প্রিয় মানুষটির নেচারটা আমি দেখে নিই এখানে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে ইউনিভার্স, তার প্রিয় মানুষটির নেচার কেমন। এই যে দেখ, এই ব্যক্তি ইনোসেন্ট, 4 অফ কাপস। এই ব্যক্তিকে গালিগালাজ করবে না ফ্রেন্ড, ইনোসেন্ট অবশ্যই। এ না হলে কখনোই এই ব্যক্তির সঙ্গে ডিল করতে, এই ব্যক্তির সঙ্গে ডিল করা এতটা সহজ তুমি নিজেই দেখো, এই ব্যক্তি উদাস হয়ে থাকে, প্রচুর চিন্তা করতে থাকে, খুব যে পাত্তা দেয় থার্ড পার্টিকে এমন নয়, অবহেলায় সব কিছু অ্যাকসেপ্ট করে নেয়, কিন্তু তার চোখ রয়েছে অন্যদিকে, অন্য কাউকে নিয়ে ভেবে যাচ্ছে। কাপসের এই ব্যক্তি ইনোসেন্ট প্রচুর, ইমোশনালও প্রচুর, বুঝে না এত বেশি কিছু। তো যার সঙ্গে পাঙ্গা নিচ্ছে সে তো পুরো একদম মানে কী বলবো, পাওয়ারফুল, একদম মস্তিষ্কধারী, এরকম কোনো ব্যক্তির নেচার। তোমার প্রিয় মানুষটি উদাস হয়ে থাকে, এখন তো উদাস হয়ে থাকে, তুমি হয়তো ভাবে তো প্রচুর মাইন্ড গেম খেলে, যা গেম খেলে সব গেম তোমার জানা রয়েছে, যে গেম তোমাকে দেখাতে রুল শেখায় সেই গেমের বিজেতা তুমি আগে থেকে। আমি তোমারটাও বলে দিচ্ছি ফ্রেন্ড, তাহলে তুমি আরও কনফার্ম হয়ে যাবে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে কালেকটিভে, তার সত্ত্বেও ইউনিভার্স তার নেচার কেমন, একটা কমন কয়েকটা বৈশিষ্ট্য আমি দেখে নেব তার নেচার কেমন। এই যে দেখো ফ্রেন্ড, তোমরা অনেকে রয়েছো পশু প্রেমিক, প্রকৃতি প্রেমিক, তোমরা খুশি আনন্দে থাকতে ভালোবাসো, একার মতো থাকতে ভালোবাসো। হিজিবিজি মানুষের যে ঝাঁকের মধ্যে তুমি পছন্দ করো না, একার মধ্যে থাকো। নিজের যে কোম্পানি হয় না, নিজের মধ্যে যা কিছু রয়েছে তুমি নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে ভালোবাসো, কর্মকে প্রচুরভাবে প্রায়োরিটি দাও। স্পিরিচুয়াল কোনো ব্যক্তি তুমি, তোমার মধ্যে প্রচুর নলেজ রয়েছে, এক্সপিরিয়েন্স তোমার রয়েছে, এবং তোমার নিজেকে নিয়ে তুমি সন্তুষ্টিতে থাকো প্রায়। তোমার কারোর প্রতি কোনো গিলাসিকবা নেই, না নিজের প্রতি তোমার ক্ষোভ রয়েছে, কেউ আঙুল তুলে দিলে তখন খারাপ লেগে যায়, নাহলে তুমি নিজেতেই সন্তুষ্ট। তুমি ইউনিভার্সকে মানো, কেউ তো তোমার রয়েছে জীবনে, তুমি ঈশ্বর আল্লাহ কাউকে মানো প্রচুরভাবে। তোমার পালিত কুকুর বেড়ালও থাকতে পারে, বা পাখি, বা তুমি প্রচুর নেচারকে ভালোবাসো, নেচার প্রেমী।
পশু পাখি প্রচুর তোমার মধ্যে সেই বিষয়টি রয়েছে। তুমি একটা কিং বা কুইনের মতো ভাব নিয়ে থাকো, যখন কাউকে হেল্প করো তো প্রাণ খুলে, আর যখন নেই তো নেই, এরকম টাইপের। কিন্তু তো উদার একটা মানসিকতা থাকে, যে কাউকে সবাই মিলে গালিগালাজ করছে কিন্তু তোমার সেখানে খারাপ লেগে যায় যে মানুষটিকে অকারণে কেন বলছে, অথচ 10 জন মিলে তাকে বলছে। তুমি উল্টো রাস্তায় একটা হয় না যে হাটকে লাইফ কাটানো, নিজের মতো করে একটু বাঁচা, ব্যতিক্রমী কিছু করা, সবাই যা করছে আমাকে সেটা করতে হবে কেন, স্বাধীন চেতা, নিজের মতো করে থাকা। এখানে কিং অফ পেন্টাকেল, এখানে যত বলা হবে এর কোনো শেষ নেই। এই জন্য বলছি না, কিং বা কুইনের মতো তোমার মানসিকতা। তুমি ছোটোখাটো বিষয়ে কারোর প্রতি জেলাস হওয়া, কি ঈর্ষা, হিংসে, এই ছোটো লো ভাইব্রেশনের এনার্জি তোমাকে এফেক্টই করে না, তুমি ইগনোর করে যাও। কিন্তু প্রচুর ওভার থিঙ্কিং করো, একা বসে থাকলে তো মস্তিষ্ক সারাক্ষণ যেন একটা চলতেই আছে ইনোসেন্ট মাইন্ডের। আর এই ব্যক্তি তোমাকে ঠিকই চুজ করেছে, 4 অফ কাপস। তুমি খুব ভালো করে এই ব্যক্তিকে চেনো, জানো। তুমি এক কথায় বলতে গেলে তোমার দিমাগ চলে এর ব্যক্তি থেকেও বেশি, কিন্তু তোমার মধ্যে বিবেক জাগ্রত, তাই তুমি কারোর ক্ষতি করতে পারো না। এই ব্যক্তির বিবেক নেই, চোখ বন্ধ রয়েছে, আত্মদৃষ্টি নেই, তার জন্য তো যা খুশি তাই করে যাচ্ছে। আশা করি বুঝতে পারলে ফ্রেন্ড যে নেচার কার কেমন। আজকের রিডিং তোমাকে আরও বেশি আমি কনফার্ম করে দিচ্ছি, মানে কনফিউশনে যদি তোমার মাইন্ডে থাকে যে হ্যাঁ আজকে আমার জন্য কিছু মেসেজ নাও থাকতে পারে, তোমার নেচারও আমি বলে দিচ্ছি, তোমার প্রিয় মানুষটির নেচারও বললাম, এবং এখানে থার্ড পার্টি, এখানে কনফার্ম থাকো। এবং এই ব্যক্তি আজ তো হাল খুব খারাপ, এই ব্যক্তির নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছে, একদম পুরো ইমোশনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে তোমার প্রিয় মানুষটি। এসবের মাঝে সে অ্যান্সার খুঁজছে, যে এটা মনে হচ্ছে কোনো তোমার এবং তোমার প্রিয় মানুষটির মাঝে যে সম্পর্ক, এই সম্পর্ক কোনো আত্মার সম্পর্ক, পাস্ট লাইফের কানেকশান, কোনো স্পিরিচুয়াল জার্নিতে তোমরা রয়েছো, এরকম সে কিন্তু একটা বিষয়কে বোঝার চেষ্টা করছে, এবং সেই জন্য নিজের ইমোশনকে নিয়ন্ত্রণ করছে তোমার প্রিয় মানুষটি, নিজেকে ট্রান্সফর্ম করছে তোমার প্রিয় মানুষটি আজকে। এবং আজকের দিনে যে তোমাদের এই যে ওভার থিঙ্কিং না ফ্রেন্ড, কালেকটিভে যেটা চলছে, এই ওভার থিঙ্কিং আপ ডাউন করছে। কখন তুমি ফায়ার হয়ে যাচ্ছ, কখন আবার তোমার হাসি পাচ্ছে। এখন যে এই কথাটা বললাম এতেও তোমাদের অনেকের হাসি চলে আসছে, বুঝি এটা কি হচ্ছে আমার সাথে, একদম রাগ, মানে মানুষটি যদি পাশে থাকে পুরো ধোলাই করে দেবে। কিন্তু ভাবতে গেলে কেন করছি, তখনই হাসি পেয়ে যাচ্ছে। আবার মাঝে মাঝে নিজের কথাতেও হাসি চলে আসছে, পুরো ডাউন, মানে ইমোশান তোমার হয় না যে আপ করছে একবার, ডাউন করছে একবার, বুঝে উঠতে পারছে না তোমার সঙ্গে হচ্ছেটা কি। যে হয় না যেরকম দেখবে সুইচ অফ অন করলে যেমন হয়, দেখবে হচ্ছে লাইট জ্বলে আবার নিভে যায়, ঠিক সেরকমভাবে তোমার ইমোশান আজকে বিকেলে, মানে দুপুরের পর থেকে তো এরকম প্রায় চলছে। কখনো ভালো, মানে কখনো আপে চলে যাচ্ছে, রাগ ইগো একদম মাথা খারাপ করে দিচ্ছে, আবার ডাউনে চলে যাচ্ছে। আর যখন ডাউনে চলে যাচ্ছে তখন হাসি পাচ্ছে, কিংবা তখন হয়তো মনে হচ্ছে আবার কি হলো, কেন আমি এসব করছি, তখন বিবেক জেগে যাচ্ছে। তখন বিবেক আবার তোমাকে জ্ঞান দিতে শুরু করছে, বিবেক জ্ঞান দিচ্ছে, আবার সঙ্গে সঙ্গে মস্তিষ্কও জ্ঞান দিচ্ছে, আবার মস্তিষ্ক যখন জ্ঞান দিচ্ছে তখন আবার মাথা খারাপ হয়ে যাচ্ছে। মানে এই রকম বিষয়ে জটিলতা তোমাদের চলছে, কারণ 8, 7, 9 রয়েছে, এ তোমাকে পুরো এনার্জি এফেক্ট করছে, তার জন্য এমনটা হচ্ছে। তোমরা একটা অন্যরকম এনার্জি আজকে ফিল করেছো দুপুরের পর থেকে, এখনও তোমরা অনেকে সেই এনার্জির মধ্যে রয়েছো। আরও কি চলছে এই ব্যক্তির মাইন্ডে, লাভার্স, ভালোবাসে এই ব্যক্তি তোমাকে, এটাই হচ্ছে সব থেকে বড় সমস্যা। ইউনিয়ন চাইছে তোমার প্রিয় মানুষটি তোমার সঙ্গে। অবশ্যই ফ্রেন্ড বুঝে উঠতে পারছে না এখন কি করা উচিত। আজ তো হাল খুব খারাপ। আজকে বাইরে থেকে কোনো সমস্যা যদি মানে আসেও বা হোক বা না হোক, তবে তুমি শিওর থাকে ভেতরের সমস্যা আজকে বড্ড বেশি চাপ দিচ্ছে। আমি দেখো চান্স কি বলছি আজ রাতে। ওকে, অবস্থার পরিবর্তন, আর কিছু লাভ, অবস্থার পরিবর্তন হচ্ছে, স্বপ্ন দেখে যাচ্ছে তোমার প্রিয় মানুষটি, ভয়ে আসতে পারছে না। আজকে একটু চাপে রয়েছে, বেশ চাপে রয়েছে। একটু মানে একটু বলা উচিত হবে না, অনেকটাই, একটু হয়তো ভালো রয়েছে, না হলে চাপে প্রচুর রয়েছে। ভালোবাসে এই ব্যক্তি তোমাকে, অবশ্যই লাভার্স, ভালোবাসে এবং লাভার্সের সঙ্গে ইউনিয়ন চাইছে। কিন্তু আজকের দিনে এই ব্যক্তিকে ঝেলতে দাও। তোমরা যারা কন্ট্যাক্টে রয়েছো ফ্রেন্ড, সাইলেন্স, একদম সাইলেন্স থাকো। তোমারও রাগ হচ্ছে, এই মানুষটিকে এই প্রশ্ন করব, এই অ্যান্সার আমার চাই, কোনো চাওয়ার দরকার নেই।
প্রশ্নের উত্তর নিয়ে করবেটা কি? যদি উত্তর পেয়েও যায় তাও কি যায় আসে, তাই না? তার জন্যে উত্তর অনেক পরে নিও, আজকের দিনে নয়। আজকের লড়াই হয়ে যাবে, আজকে যে এনার্জি লড়াই হয়ে যাবে। আর কি চলছে? মুক্তি চাইছে যে কোনো উপায়ে চাপ থেকে, এটাই এসেছিল না ফ্রেন্ড? থার্ড পার্টির দিক দিয়ে এটাই এসেছিল যে এই ব্যক্তি মুক্তি চাই এই জায়গা থেকে। অনেক চাপের মধ্যে রয়েছে এই ব্যক্তি, অনেকটাই চাপের মধ্যে, বুঝে উঠতে পারছে না কী করা উচিত এই সময়। ইউনিভার্স হয়তো যা করেন ভালোর জন্য, ইমোশনকে নিয়ন্ত্রণ করছে যে সেই মানুষটি আমার কোথায় গেল, লাকি চাম। এই ব্যক্তি নিজেকে ট্রান্সফর্ম করছে এই কারণে যে তার এনার্জি ড্রেন হয়ে যাচ্ছে অন্য কোথাও। লাভার্সের কাছে আসার জন্য এই ব্যক্তি নেগেটিভ এনার্জিগুলোর কাছ থেকে দূরে সরিয়ে রাখছে নিজেকে, নিজে বোঝার চেষ্টা করছে যে এই মুহূর্তে আমার কী করা উচিত, এবং কনফিউশনে রয়েছে কি করবে এই সময়। ভালোবাসে তোমাকে, আসতেও পারছে না, থার্ড পার্টির এখন ঘেরাটোপে রয়েছে। আজকে কিন্তু মানসিক একটা চাপের মধ্যে রয়েছে তোমার প্রিয় মানুষটা। আমি দেখো ফ্রেন্ড, তোমার মনে কী চলছে আজকের রাতে, এটাই ব্যালেন্স করতে পারছো না, একটা অশান্তির মধ্যে রয়েছ প্রচুর। এই জিনিসটাই তো ফ্রেন্ড, এত সময় তোমার এনার্জি এত আমি বলে দিয়েছি যে বুঝে উঠতে পারছি না যে আমি আর তোমার কার্ড নেওয়া উচিত হবে কিনা। তাও আমি কনফার্ম করে দিই যে এত সময় আমি যে তোমাকে বলছি কার্ডেও তো নিশ্চয়ই তেমনই আসবে, তাই না? এই দেখো ওভার থিঙ্কিং, মন একদম ডিসব্যালেন্স, কখনো আপ হচ্ছে কখনো ডাউন হচ্ছে, কখনো আপ হচ্ছে ডাউন হচ্ছে এইরকম, এবং ডিসব্যালেন্স, প্রচুর মানসিক চাপ, ওভার থিঙ্কিং প্রচুর চলছে আজকের দিনে। দুটো মানুষকে নিয়েই তুমি ভেবে যাচ্ছ, থার্ড পার্টি নিয়ে প্রচুর কষ্ট হচ্ছে তোমার। আজকে চিন্তাভাবনার মধ্যে থার্ড পার্টি আজকে রয়েছেই মাস্ট। রাগ হচ্ছে প্রচুর, থার্ড পার্টিকে কেন্দ্র করেই মানুষটি যে পেনগুলো দিয়েছে সেগুলোই মনে হচ্ছে তোমার, অশান্তি লাগছে তোমার মনে হচ্ছে কবেই সার্কেল শেষ হবে। ইউনিভার্স সার্কেলের দ্রুত চাকাটিকে ঘুরিয়ে দিন না, মুক্তি পেয়ে যাবো এইখান থেকে। এই সার্কেল, কত সার্কেল আছে নাকি? তোমরা যানবাহনের ড্রিম দেখছো এই সময়, যানবাহনের ড্রিম দেখলে স্থিতিতে তুমি তোমার যে চলছে 3Dতে তুমি শিওর থাকো যে কোনো সার্কেল চলছে, একটা লুপ বারবার ঘুরছে এমনও হতে পারে, বা কোনো সার্কেল চলছে, সেটা কিন্তু তোমাকে ব্যালেন্স করতে হবে বা তোমাকে সেটা মানতে হবে। অবশ্যই তোমাদের কোনো সার্কেল চলছে এই সময়, এবং উদাস তোমার একা মনে হয়। আরও কি চলছে? একদম অশান্তি মনে হয় যে এই সম্পর্কে থাকা না থাকা দুই সমান। তুমি কিন্তু মন থেকে চাও এই মানুষটিকে, গিভ অ্যান্ড টেকের সম্পর্ক, সামনে এগিয়ে যাওয়ার কথা ভাবনা চিন্তা করছো, জাস্টিস সম্পর্কে তুমি ন্যায় চাইছো, যে কোনো উপায় ন্যায় হোক। আমি দেখো ফ্রেন্ড, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি আজ রাতে তাকে কি বার্তা দিতে চায়, কি বার্তা দিতে চায়? তোমার প্রিয় মানুষটি এটাই বলছে যে কার্মিক থার্ড পার্টির জন্য ওই মানসিক অশান্তির মধ্যে রয়েছে, বুঝে উঠতে পারছি না কি করা উচিত। আমি দেখছি ফ্রেন্ড যে এই ব্যক্তি তোমার জন্য কি করতে পারে, তোমাকে ছাড়তে যায় না। সম্পর্কের জন্য কি করতে পারে? ব্যালেন্স। নেক্সট অ্যাকশন কি রয়েছে এই ব্যক্তির? আসছে তোমার কাছে, তোমাদের 3Dতে দেখা হতে পারে ফ্রেন্ড। আজকে এই ব্যক্তি এটাই ভাবছে যে দুজনে দেখা করে একটা সলিউশনে আসা উচিত। তোমাদের দ্রুত 10 দিনের মধ্যে তোমাদের 3Dতে দেখা হতে পারে প্রচুর জনের। আজকে থেকে তুমি আগামী 10 দিন, 17 আজকে তো, তাই তো 17 তারিখ থেকে 27 জুলাই পর্যন্ত আমি তোমাদের বলেছিলাম যে কোনো রকম বড় ডিসিশান নেবে না। তো 28 জুলাইয়ের মধ্যে এই ব্যক্তির সঙ্গে তোমার সাক্ষাৎ হতে পারে, এই ব্যক্তি তোমার কাছে আসতে পারে। আমি দেখো ফ্রেন্ড, তোমার কি করা উচিত? কনফিউশন থেকে বেরিয়ে যাও। মন চাইছে ওকে চাই, আর না যদি চাইছে একদম ক্লিয়ার, যে কোনো একটাতেই থাকো, দুরকম মাইন্ডসেটে থেকো না, ঠিক আছে? আমি দেখো ফ্রেন্ড যে এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে, এটা বারবার রিটার্ন করছে। এয়ার, জিমনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ, আর্থ, টনাস, ভর্গ, ক্যাপ্রিকর্ন, বৃষ, কন্যা, মকর, এবং এ রয়েছে ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মিন, বৃশ্চিক, এ রয়েছে আর্থ এবং ফায়ার, এরিস, লিও, সিজেটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এও কেন আসতে চায়? ওকে, এ রয়েছে ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মিন, বৃশ্চিক। ওভার থিঙ্কিং, ইমোশনালিভাবে একটা যেন ডিসব্যালেন্স তো চলছে। তোমরা অনেকে হিল করার চেষ্টাও করছো, মনের দিক দিয়ে বেশ, কিন্তু হয় না যে ক্ষতিগ্রস্ত অবস্থায়। দুজনেই আজকে
তোমাদের নিজেদের বিষয় নিয়ে তোমরা চুপচাপ রয়েছো। তোমরা যদি কন্ট্যাক্টেও থাকো, নিজেদের ইমোশানকে নিয়ে তোমরা দুশ্চিন্তায় রয়েছো, নিজেদের যে ভেতরকার স্থিতি নিয়ে চুপচাপ একটা গুমসুম হয়ে রয়েছো। এই মানুষটিও এবং তুমিও, তোমরা যারা নো কন্ট্যাক্টে রয়েছো, তোমার ভেতরকার যা স্থিতি হচ্ছে না ফ্রেন্ড, এই ব্যক্তির মাইন্ডেও প্রায় একই রকম স্থিতি চলছে। তুমি তোমার দিক দিয়ে দেখছো, ওই ব্যক্তি তার দিক দিয়ে তার লাইফকে দেখছে। আজকের দিনে কেউ কিন্তু ভালো অবস্থাতে নেই, মানসিক একটা যেন কঠিন স্থিতি চলছে তোমাদের সঙ্গে। কারণ আজকে এনার্জিটিও তেমন, তার এফেক্ট কিন্তু সকালে যতটা না হয়েছে ফ্রেন্ড, আজকে দুপুরের পর থেকে তো পুরো ব্যান্ড বাজিয়ে দিচ্ছে সবার। এখনও এই বিষয়টি চলছে, তো ধীরে ধীরে হিল করো, ঠিক হয়ে যাবে। ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।